পশ্চিমবঙ্গের রাজনীতিতে আজকে একটা বড় ধাক্কা। বিজেপি থেকে নির্বাচিত হয়ে টিএমসিতে যোগ দেওয়া নেতা মুকুল রায়কে অবশেষে বিধানসভা থেকে ডিসকোয়ালিফাই করা হয়েছে অ্যান্টি ডিফেকশন ল অনুযায়ী। সহজ ভাষায়, একটা পার্টির থেকে পরে যদি অন্য পার্টিতে চলে যান সেটা আইন ভাঙা। আর তার ফল আজ তিনি পেলেন, সদস্যপদ বাতিল। কিন্তু এখানে আসল প্রশ্নটা অন্য জায়গায়। এসব দলবদল হলে সব থেকে বেশি আঘাতটা কার উপর পড়ে? সাধারণ মানুষের উপর। কারণ মানুষ দলকে ভরসা করে, একজন নেতাকে বিশ্বাস করে ভোট দেয়, আর সেই নেতা যখন জেতার পর দল বদল করে অন্য পার্টিতে চলে যায়, তখন সাধারণ মানুষ মনে করে আমাদের ভোটটা তাহলে কার জন্য ছিল। একরকম ঠকানো অনুভব হয় নাগরিকদের। 2021-এ বিজেপির হয়ে যেতে কয়েক মাসের মধ্যে টিএমসিতে যোগ দেন মুকুল রায়। দীর্ঘদিন মামলা চলার পর আজ স্পিকার জানিয়ে দিলেন অ্যান্টি ডিফেকশন আইন ভাঙা হয়েছে। এই সিদ্ধান্তে রাজনীতিতে আবারও গতি এসেছে। বিজেপি বলছে এটা তাদের জয়, আর টিএমসি বলছে আইন অনুযায়ী সিদ্ধান্ত। কিন্তু শেষ কথা একটাই, রাজনৈতিক দল বদলের খেলায় সবচেয়ে বড় ক্ষতিটা সাধারণ মানুষেরই হয়। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।